দিছো না এগুলা না, আমি জয় বার হ নো এগুলো আমি নিব না। 500 তুই আর হন কিসমি ন হ তুই হয়তো প্রতিবার বুকে কিসমি দিবে উগমি দিলে হইবে এখন জয়বে এখন দিবে এখন হইবে লিও এখন ঠিক আছে ফরুরকে ফরুর বার শুনি না 500 এর এখন কিছু ঠিক বলবা আছে তাহলে আমি বলবো। তুই আর হন কিসমি তুই আর আমাকে বলো না কোন কিসমি কথা তুই বলছে একটা কিসমি মারতে হবে একটা করে উত্তর দিলি এখন আমি কিসমি আছে ওটার উত্তর দাও এখন আর ব্যাগ করতো গরু গুস্তা এই তোমার ক্যাঙ্গরি গরু গুস্তা পাইবে গরুর মাংস রান্না খুবই ইজি, বাট অবশ্যই সেটা ফ্রেশ গরুর মাংস হইতে হবে, একদম বাজার থেকে টাটকা কিনে আনতে হবে। ফ্রিজারটা আমি খাই না, সো আমি ফ্রিজারটা রেসিপিও বলবো না। একদম টাটকা গরুর মাংস কিনে আনতে হবে, অবশ্যই সেটা হচ্ছে সিনার মাংস হইতে হবে। সিনার মাংস ছাড়া আমার কাছে ভালো লাগে না, আমি ওটাই খাই। সো হচ্ছে মাংসটা নিয়ে আচ্ছা ঠিক আছে ওকে টিও 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 লিসেন লিসেন এখন আর টিও টিও 5 কেজি গরু টিও তুই টিপিটা 5 কেজি গরু গোস্ত আয় কলে আয়, দাঁড়াও ওই মিনিটে কলে 5 কেজি দোস্ত কলে আয়। হ্যাঁ একটা জিনিস বলতেছি, 5 কেজি গরু গোস্ত একটা ইন্টারেস্টিং কথা বলতেছি, পাঁচ আয়। কেজি গরু গোস্ত আননি দেখছো এই যে দেখো, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ, দেখছো, দেখো শিখো তাশরিফ শিখো। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শিখি 5 কেজি গরু গোস্ত আননি 5 কেজি গরু গোস্ত কি কি দিয়ে আর রান্না করে দিবে দোস্ত কি অবস্থা? দাঁড়াও একটা হাই দিয়ে নেই। জি ভালো। আপনি ভালো আছেন হোস্ট? তো ঢং করে কথা বলিস কেন বেয়াদব? তুমি তাসিফ ভাইয়ের সাথে কথা বলছো, তাসিফ ভাইয়ের সাথে কথা বলো, আমার সাথে কি? মা কি ঢং দেখতো। আমি তাশরিফকে রান্না শিখাইতেছি, তাশরিফ রান্না পারে না। না না আর যেহেতু বাইরে আছে আর তো রান্না শিখে পরিবার তাহলে রান্না শিখি দি আচ্ছা হ 5 কেজি গরুর মাংস নিবা, তারপর একটা বিশাল বড় হাঁড়িতে নিবা, মাংসগুলো দিবা, ওয়াশ করবা, অবশ্যই ওয়াশ করতে হবে, ভালো করে ওয়াশ করবা। আসতেছি আমি। ওয়াশ করে ওকে আয়, ওয়াশ করে কি গুগল কলে আসো নাকি? না গুগল নাই। তারপর হচ্ছে ভালো করে ওয়াশ করতে হবে, ওয়াশ। গান শোনাও? আচ্ছা, তো হচ্ছে ওয়াশ করতে হবে সুন্দর করে, তারপর সেটা থেকে অনেকগুলো পেঁয়াজ কুচি দিতে হবে, তারপর অনেকগুলা হচ্ছে মানে অনেকগুলা ইয়ে দেওয়া পড়িব রসুন হতিন দেওয়া পড়িব ইন আর বেগিন বাঙ্গির হবে না কিভাবে ইন শুধু হইল যে বই না ওয়াশ করি তুলি দিলে হতিন দেওয়া পড়িবেন হতিন হওয়া পড়িব তো পরিমাণ তো এটা চোখের আন্দাজে দেই, এখন আমি তো মেপে মেপে দেই না, আমি কখনই মশলা মেপে দেই না, আমি সবসময় ধরা হ্যাঁ চোখের আন্দাজে দেই মশলা, যে মাংস দেখতেছি এতগুলা আর মা তো তোমার চকুর আন্তাজে তো আর তো তার আইডিয়া নেই আর তো হওয়া পড়িব 5 কেজি গরুর মাংস মরিচ দেওয়া পড়িব 3 মশলা দেওয়া পড়িব 3 খাইলে জিয়ার দেওয়া পড়িব 3 পেঁয়াজ দেওয়া পড়িব 3 আদা দেওয়া পড়িব 3 হ্যাঁ কালো জিরা দেয় না কেউ গরুর মাংস। হালা জিরা ন রাতার সিউন জিরাই নেরে সিউন জিরা হতিন দেওয়া পড়িব তারপরে আদা হতিন দেওয়া পড়িব রসুন হতিন দেওয়া পড়িব কিন্তু হবে কিন্তু হওয়া পড়িব শোনো শোনো, 5 কেজি গরুর মাংস নিবা, তারপর সেটাতে ধরো দেশি দেশি পেঁয়াজ যদি দাও, ইন্ডিয়ান পেঁয়াজ হলো একরকম আর দেশি পেঁয়াজটা ছোট হয়, দেশি পেঁয়াজ যদি দাও সেক্ষেত্রে হচ্ছে তোমাকে 15 থেকে 20টা পেঁয়াজ দিতে হবে, মিনিমাম 20টা পেঁয়াজ দিতে হবে। 15 পেঁয়াজ মেজে 5 কেজি হইতে 2 কেজি হইতে 3 কেজি হইতে দেশি পেঁয়াজ বলে দিছি, মেনশন করে দিছি দেশি পেঁয়াজ বন্ধু। অর্থাৎ 15 20 আতন পরিমাণ হত দেওয়া 100 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম হত দেওয়া পরিমাণ আমি রান্না গ্রাম হিসাব করে মেশিনে মেপে মেপে আমি মশলা দেই না, আমার হচ্ছে রান্না আমি যখন করি তখন হচ্ছে আমি লাইক হ্যাঁ ঠিক আছে এটাতে এতগুলা পেঁয়াজ দিলে হবে, এই সাইজের পেঁয়াজ এতগুলো দিলে হবে, এইভাবে করি আমি কখনো ওই যে ইভেন অর্থাৎ তো এটা কেউই না, 5 কেজি আমার মা খালারও কখনো 5 দেখিনি কেজি যে গরুর পেঁয়াজ মাংস হচ্ছে রান্না করবে ওয়েট মেশিনে মেপে না যে না না আমরা এত এখন গ্রাম তো পেঁয়াজ দিচ্ছি, এত গ্রাম পেঁয়াজ দিচ্ছি। একটা বাবুসিকে শুনো শুনো একটা বাবুসিকে কেন এখানে দাওয়াত করি এখানে একটা টাকা বাবুর্চি না, দিয়ে এখানে নিয়ে আসে আমি তো বাবুর্চি না। তো বাবুসি বলতে আমাদের তো শিখাইতো আমরা বাইরে আছে আমাদের তো খাইতে হবে রান্না করি তাই না
আমাদেরকে তো শিখাইতে, আমরা তো বাবুসি না, এখন আমাদেরকে তো শিখাইতে হবে, তুমি তো জানো। বলবে এখন কত করে 5 কিলো গরুর। ভাই রে ভাই, তাশরিফ লিটারালি আজকে আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে, মানে আমারে এত পরিমাণে সে জ্বালাইতেছে, কি বলবো। জি জানে ও তাশরিফ ব্যাগ। শোনো, রান্না হচ্ছে একটা আর্ট। এখন আর্টে তুমি যখন একটা পিকচার আঁকবা, তখন তুমি মানে ধরো, এখন যারা প্রফেশনাল শেফ তাদের ব্যাপারটা আলাদা, বা প্রফেশনাল আর্টিস্ট তাদের ব্যাপারটা আলাদা, তারা জানে যে একটা ছবি আঁকতে কতটুকু রং লাগে, কতটুকু কি লাগে, তারা সেটা জানে। বাট নর্মালি যদি সিম্পলি আমরা যারা আর্ট করি বা আর্টিস্ট, মালিক তার মোবাইল লিখে দিয়েছে, আল্লাহ সেক্ষেত্রে মোবাইল আমরা লিখে দেয়। বলতে পারবো না যে একটা ছবি আঁকতে এক্স্যাক্টলি কতটুকু রং আমার লাগবেই লাগবে, এটা আমরা কেউ জানি না। তো ওই ক্ষেত্রে আমরা তখন আমরা মনের